বিগত সময়ে আমরা যেই বাংলাদেশ প্রত্যাশা করেছি স্বাধীনতা উত্তর, আমরা এই দীর্ঘ সময় এতদিন যাওয়ার পরেও আমরা সত্যিকার অর্থে বৈষম্যহীন কল্যাণ রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা করতে পারি নাই। এটা আমাদের জন্য দুঃখের, বেদনার। বিশেষ করে আমরা পারি নাই এদেশের মানুষের নিরাপত্তা দিতে, এদেশের মানুষের মহিলাদের, মা বোনদের ইজ্জতের নিরাপত্তা দিতে। গতকালকে আমাদের দেশে যে ঘটনা ঘটেছে, এ ঘটনা এ জাতির জন্য লজ্জাজনক, ব্যথার, কষ্টের, ভাষায় প্রকাশ করা যায় এমন কোনো ঘটনা কালকে ঘটে নাই, অর্থাৎ এক কথায় ভাষায় প্রকাশ করা যায় না। ভাইয়ের আমার, এই যে ঘটনা ঘটেছে, এই ঘটনার জন্য কেবলমাত্র ওই নরপিচাস একজনকেই দায় দিলে চলে না। এর পিছনে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা, আমাদের দেশের সামাজিক অবস্থা, আমাদের দেশের রাজনৈতিক প্রেক্ষাপট, আমাদের সংবিধান, আমাদের আইন, আমাদের প্রশাসন, এদের প্রত্যেককেই এই দায় নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বিগত সময়ে স্বাধীনতা উত্তর আমরা আমাদের সংবিধানকে এমনভাবে সাজাতে পারি নাই, আমাদের প্রশাসনকে এমনভাবে সাজাতে পারি নাই, আমাদের শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে সাজাতে পারি নাই যা আমাদের নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে পারে। আমরা এমনভাবে সাজাতে পারি নাই যারা আমাদের রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিককে নিরাপত্তা দিতে পারে, এমন ব্যবস্থা আমরা করতে পারি নাই। বিগত সরকারগুলোও পারে নাই। কি বলেন ঠিক না? প্রিয় ভাইয়ের আমার, সেজন্য আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। সময় এসেছে, আমাদের আমির বলেছেন যে যদি আমরা বৈষম্যহীন কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই, অবশ্যই আমাদেরকে ইসলামের পতাকা তলে আসতেই হবে। কথা বলে ঠিক কিনা? ইসলাম ছাড়া মানুষের মুক্তি আসতে পারে না, ইসলাম ছাড়া বৈষম্য দূর হতে পারে না, ইসলাম ছাড়া মানুষের নিরাপত্তা, নারীদের নিরাপত্তা কখনো হতে পারে না। আপনারা জানেন, সেই 1450 বছর আগে, সেই জমানায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার সাহাবারা, বিশ্ববাসী জেনে রাখো, ইসলাম যদি প্রতিষ্ঠা করতে পারি আর হয়, তাহলে গোটা দুনিয়া এমন হবে, জেনে রাখো, ইয়াসিরুর রাকিব মিন সানআ ইলা হাজরামাউত লা ইয়াখাফু ইল্লাল্লাহ। বলেছিলেন যে ইসলাম প্রতিষ্ঠা হয় তাহলে মানুষ সানআ থেকে হাজরামাউত পর্যন্ত দীর্ঘ পথ, গোটা আরব উপদ্বীপ, এই দীর্ঘ পথের কথা তিনি বলেছেন। এই সময়, এই পুরা সময়ে, এই পুরা দীর্ঘ পথ একজন মানুষ সফর করবে, একজন ব্যবসায়ী তার সম্পদ নিয়ে যাবে, তার কোনো ভয় থাকবে না একমাত্র আল্লাহকে ছাড়া। একজন নারী, সুন্দরী রমণী, সে হেঁটে যাবে, বিচরণ করবে, সফর করবে, সেই নারীর দিকে চোখ তুলে তাকাবে এমন পুরুষ পৃথিবীর মধ্যে থাকবে না, নিরাপত্তা পাবে। আর আজকে কি হয়েছে? স্বাধীনতা উত্তর এত বছরে আজকে এই সময়ে দিনের বেলায় আমরা গুলিস্তানে, ঢাকা শহরের যে কোনো জায়গায় মোবাইলটা হাতে নিয়ে হাঁটতে ভয় পাই। কি বলেন ঠিক না? আসিয়াকে জীবন দিতে হয়। কাজেই আমরা যদি আসলেই প্রকৃত অর্থে একটি কল্যাণ রাষ্ট্র চাই, তাহলে অবশ্যই আমাদেরকে ইসলামের পতাকা তলে আসতে হবে। পীর সাহেব চরমনাই আমাদেরকে সেই আহ্বানই করছেন। ভাইরা আমার, আমরা সকলেই জানি এখন যেই সংস্কারের কথা চলছে, আমাদের আমির এ বিষয়ে কথা বলেছেন, আমাদের প্রধান অতিথিও বলবেন। আমরা চাই সরকারের প্রতি আমাদের আহ্বান, আমরা তাদের সাথে আছি, ইসলামী আমাদেরকে সহযোগিতা করবে। আমরা প্রত্যাশা করি সংস্কার দরকার আছে না নাই? আপনারা কি বলেন? সংস্কার ছাড়া আমরা দেখেছি বর্তমানে কোনো দল বলছে কি সংস্কার করবে, কি সংস্কারের দরকার আছে, এগুলি বলে তারা চায় শুধুমাত্র দ্রুত নির্বাচন। কি বলেন ঠিক না? ক্ষমতায় যেতে পারলেই তো পয়সা, ক্ষমতায় যেতে পারলেই তো টেন্ডারগুলো দখল করা যায়, ক্ষমতায় যাওয়ার আগেই তো ঘাট দখল হয়ে গেছে, ক্ষমতায় যাওয়ার আগেই বাজার দখল হয়ে গেছে। এখন দখল করলেও কেউ ধরে এবং বলে, ক্ষমতায় যেতে পারলে তো আর কেউ কিছু বলবে না। এজন্যই তাদের চাই শুধু ক্ষমতা। কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি বলেছেন, ক্ষমতার মোহই সকল সন্ত্রাসের জন্মদাতা। আমরা তাদেরকে সেই সন্ত্রাসী কার্যক্রম আর করতে দেব না ইনশাআল্লাহ। তারা বলে সংস্কারের দরকার নাই, আমরা বলতে চাই
বিগত সময়ে নির্বাচন হয়েছে, একজন ক্ষমতায় গিয়েছে, ক্ষমতায় যাওয়ার পরে একজন ক্ষমতায় গেছে, আমাদেরকে ভালো ভালো খেয়ে দিয়ে রক্ত বানাইতে হয়েছে গায়ে। কেন? আবার 5 বছর পরে উনাকে নামানোর জন্য আমাদেরকে রক্ত দিতে হবে। ঘটনা এরকম হয়েছে না? স্বাধীনতা উত্তর সবসময় আমরা দেখেছি, ক্ষমতা একজন গেলেই হয়, তাকে নামানোর জন্য আবার আমাদেরকে খেয়ে দিয়ে রক্ত বানাইতে হবে গায়ে, যেন আমরা রক্ত দিতে পারি। আমরা বলেছি, এই প্রজন্ম আমরা প্রতিজ্ঞা করেছি, প্রয়োজনে দেশের জন্য রক্ত দেব, কথা ঠিক, কিন্তু আমরা এই বেহুদা কাজে আর কখনো রক্ত দিতে চাই না ইনশাআল্লাহ। 24-এর আন্দোলন হয়েছে, আমরা বলেছি সংস্কার এমনভাবে করব, ক্ষমতায় কেউ যেতে পারবেন, ইসলামী আন্দোলন যাবে, বিভিন্ন দলে যাবে, যখন সময় হবে শান্তিপূর্ণভাবে ছাড়তে হবে। কথা বলে ঠিক কিনা? এ জাতীয় অনেক সংস্কার বিভিন্ন বিষয় রয়েছে, এই সংস্কারগুলি করতে হবে। যারা বলে সংস্কার প্রয়োজন নাই, আমরা বলি আপনাদের দলের সংস্কার আগে করেন। কি বলেন ঠিক না? তাদের দলের লোকদের মানসিকতা সংস্কার করেন, এরপর নির্বাচনের জন্য করেন। হ্যাঁ, তবে আমাদের আমির কথাও বলেছেন যে একটা দেশ নির্বাচনবিহীন বেশি দিন থাকতে পারে না। আমরাও প্রত্যাশা করি দ্রুত সময়ের মধ্যে সংস্কার করে নির্বাচন হোক, এটা আমাদেরও প্রত্যাশা। কাজে আসুন, আজকে এই সিয়াম সাধনার মাসে আসুন আমরা সকলেই, সিয়াম আমাদেরকে যে শিক্ষা দেয়, আমাদেরকে যে সাম্যের শিক্ষা দেয়, এই সাম্যের শিক্ষা আমরা সব জায়গায়, সারা দেশে সর্বত্র আমরা ছড়িয়ে দেই। এবং আগামী দিনে ইসলামী আন্দোলন বাংলাদেশের দাওয়াত আপনাদেরকে দিচ্ছি। নতুন ভাইয়েরা যারা আছেন, আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের পতাকাতে ঐক্যবদ্ধ হয়ে আমাদের দেশকে গড়বার জন্য আমরা সকলে কাজ করি ঐক্যবদ্ধভাবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।